হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সকলকে আমার ভিডিওতে সুস্বাগতম। দেখতে পাচ্ছ, সকালবেলায় ফুল দিয়ে শুরু করলাম। আর ফুলের মতন সুন্দর হয়ে উঠুক তোমাদের জীবন। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে গিয়ে সুন্দরভাবে পুজোটা কাটাবে। তো সকাল সকাল সবাইকে আগে বলে দিই হ্যাপি দিওয়ালি আর শুভ কালী পুজো। আজকে যেহেতু হচ্ছে গিয়ে কালী পুজো, সেক্ষেত্রে সকাল সকাল পুজো পার্বণ করে একদম বসিয়ে দিয়েছি সাগুর খিচুড়ির সঙ্গে। সকাল সকাল সমস্ত ড্রিঙ্কস করে এবার হচ্ছে গিয়ে একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে একদম চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে কী খাই সেগুলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বহুদিন যাবৎ আমি কিন্তু একটু অসুস্থ রয়েছি, সেটা তোমাদের সঙ্গে তোমাদের সামনে প্রকাশ করি না। তো যাই হোক, মোটামুটিভাবে খুব হেলদি খাবার, তার সঙ্গে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট একটা ফ্রুটসের ওপর রাখা, এইগুলোই সাধারণত ডক্টর বলেছে। আর হচ্ছে গিয়ে একটু ব্রেড এসবই খেতাম, কিন্তু এখন সেগুলো কিন্তু তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকাল ব্রেকফাস্টটা করব কিন্তু হচ্ছে ফ্রুটস দিয়ে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলি অবশ্যই একটা হেলদি লাইফস্টাইলটাই এখন আমাদেরকে উচিত, জানো তো। মানে সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের ওয়েটটাকে নিয়ন্ত্রণ করা, এগুলো আমাদের খুব দরকার। না হলে না আমরা বিপদে পড়ে যাবো, জানো তো। তো ব্রেকফাস্ট সেরে একটু বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর এখানে এসে একটা সুন্দর মন্দির দেখে, মণ্ডপ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম চলো একটুখানি ক্যাপচার করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়। অসাধারণ একটা মণ্ডপ, তার সঙ্গে কিন্তু আর খুব সুন্দরভাবে কিন্তু ভগবানকে রেখেছে, মাকে রেখেছে। তার সঙ্গে জগন্নাথ বলরাম আছে। তো খুব সুন্দর, কাছের থেকে দেখাতে পারলাম না, যদি দেখাতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আর একটা ভিডিও দেখিয়ে দেবো। বাড়িতে চলে এসেছিলাম, করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, যেহেতু লাঞ্চ, যেহেতু আজকে অমাবস্যা। আজকে কিন্তু সাবুর খিচুড়িটা করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম কি বলো তো, একটু সবজি। তো মোটামুটি সব খেয়ে দিয়ে আমি বসে পড়েছিলাম একটুখানি এখানটায় ডোর, যে দরজার সামনেটা, সেখানটায় একটুখানি একটা কাজ করব বলে। আর এই কাজটা করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেইটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগে একটা কথা তোমাদেরকে বলি। আমি জানো তো, যখন আঁকা নিয়ে বসেছি, তখন আমার এত খারাপ লাগছে যে আমি কিছুতেই সেটাকে কন্ট্রোল করতে পারছি না। অ্যাকচুয়ালি যখন আমি স্কুলে পড়তাম সেই সময়ের কথাটা ভীষণভাবে মনে পড়লো। সেই সময় এত সুন্দরভাবে আঁকতাম, সব কিছুতে আমাকে দরকার পড়তো। কিন্তু আজ যেহেতু ছেড়ে দিয়েছি না, তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা অভ্যাসে না রাখবে না, সেটা যে তার কী ক্ষতি হয় সেটা এখন আমি বুঝতে পারছি। তো যাই হোক, মোটামুটিভাবে একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছিলাম ছোটো তুলি, জিরো তুলি। সেইটার জন্যে আরও সমস্যা হচ্ছিল, বুঝতে পেরেছো। একটু যদি মোটা তুলি হতো তাহলে হয়তো এতটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হতো না। তো যাই হোক, যেইটা তোমাদেরকে বলছিলাম, অ্যাকচুয়ালি এখানে যে ড্রটা করছি এইটার জন্যে, এটা একটা ভিডিওর জন্য করছি। তো মোটামুটি সেই ভিডিওটা তোমরা ফেসবুকে লেন্দি হয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু খুব ছোটোর ওপর থেকে একটু কেটে কেটেই তোমাদের সামনে তুলে ধরেছি। ডিজাইনটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো না লাগলে প্লিজ কেউ খারাপ বলো না। তার কারণ হচ্ছে অনেকটা কষ্ট করে অনেকটা সময় ধরে দিয়েছি। হ্যাঁ জানি, আমার হাতের কাজটা কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে। ওই যে বললাম, মানুষ যদি কিছু না অভ্যাসের মধ্যে থাকে না, তখন কিন্তু এইরকমই হয়, জানো তো। তো যাই হোক, মেয়ে বলছিল খুব ভালো লাগছে, বাট আমার চোখে কিন্তু প্রপার হয়নি, বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি যে মানুষটা যেরকম কাজ করে অভ্যস্ত না, সে যদি সেরকম কাজ না পায় না, তখন দেখবে একটু 19-20 হলে কেমন যেন লাগে। তো যাই হোক, মোটামুটিভাবে আমি যেই কাজটা করছি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, বললাম না একটা ভিডিও বানাবো বলে, সুন্দরভাবে কিন্তু সাজানোর চেষ্টা করছি। কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদের চোখেই তোমরা বুঝতে পারবে, আর তোমরাই জানিয়ে দিও কেমন হয়েছে। তো চলো আপাতত কাজটা করতে থাকি, তারপরে আবার আসছি একদম সন্ধ্যাবেলায়। যেহেতু হচ্ছে গিয়ে আজকে বুঝতেই পারছো যে হচ্ছে প্রদীপ টদীপ সব জ্বালাতে হবে,
সুন্দরভাবে সব কিছু সাজাতে হবে। তোমাদের দাদাভাই এসে একটু লাইটগুলো লাগাচ্ছে বাইরের দিকে, তো আমি আর সেইভাবে না ক্যাপচার করিনি। কী বলো তো, শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না, এত শরীরটা খারাপ না যে বলার কথা নেই। সবটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মেয়ে কিছুটা প্রদীপ সব গুছিয়ে দিয়েছে, আমিও কিছুটা গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দেখো কত সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে লাগছে দেখতে, দেখেছ? তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা একবার দেখো ফেসবুকে। আর এই যে এত সুন্দর করে আমি এখানে সাজিয়ে দিয়েছি, আর একটুখানি বসে পড়েছিলাম, বললাম না আমি ভিডিও বানাবো, সেইটাই হচ্ছে গিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যেহেতু ওই যে বললাম, একটা ভিডিও একটা ফোন, বাঁকাভাবে করি সোজাভাবে করি অর্ধেক সময় মুখ ওঠে না। এটা যেহেতু ফেসবুকের ভিডিও, সেই ক্ষেত্রেই কিন্তু ওঠেনি। তো যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই, তোমাদের হয়তো ভালো লাগবে। আর এটা অ্যাকচুয়ালি আমার উচিত হয়নি দেওয়া, তাও দিলাম। তো ভাবলাম চলো একটুখানি কেমন লাগছে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি। কুট্টুসকে এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ কালারিং, সব কিন্তু মেয়ে বানিয়েছে আর সুন্দরভাবে কালার করেছে। বাদ বাকিগুলো আমি বললাম ছেড়ে দে, আর করতে হবে না কালার। আর এইগুলো আছে, এইগুলোকেও দিয়ে দেবো। আজকেই সব শেষ করে দেবো। চতুর্দিকটা সাজিয়ে তুলেছি খুব সুন্দরভাবে। আমি আর বাইরে গেলাম না, তার কারণ হচ্ছে গিয়ে বাইরেটা খুব অন্ধকার, তো সেই জন্যই আর গেলাম না। ওই দিকটা একটু নোংরাও হয়ে আছে, খুব একটা পরিষ্কারও নেই। তো সেই কারণে একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকেও সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও কিন্তু আমাকে। তো আজকে রাত্রে বানিয়েছিলাম খিচুড়ি, হ্যাঁ, আর হচ্ছে পাঁপড় ভাজা, সঙ্গে রয়েছে আলু ভাজা। সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনে কী কী করলাম। আর হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রসাদ। তোমাদের দাদাভাই গেছিলো, তো সেখান থেকেই এইগুলো এনেছে। যে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর এই ব্যাগটা কিন্তু তার গিফট। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাইকে এগেইন হ্যাপি দীপাবলি। আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি থাকলো। আমি করছিলাম ভিডিও, মানে একটু শর্টস বানাচ্ছিলাম, তারপরে প্রদীপ টদীপ সব জ্বালাতে হয়েছে। তো সব কিছু করে এখন হচ্ছে একদম মানে রেডি হয়ে গেছি খাবার দাবার খাবো বলে। তো চলো, আপাতত আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো, আজকের মতো নিচ্ছি বিদায়। আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে অবশ্যই ভালো রাখবে। আর